জেসমিন দিদি, আংটিটা। নয়ন, ওটা আমি ছোব না, কারণ ওটা তুমি ছুঁয়েছো। এটা আমি দীপ্তকে কিছুতেই দেব না। সত্যি এই কাজের মেয়েটা না সব ব্যাপারে নাক গলানো স্বভাব। দরকারই নয় আংটিটা, আর অন্য ডিজাইন আছে, দেখো তো। আমার এই আংটিটাই পছন্দ। পড়লে আমি ওটাই পরব, না হলে নয়। এই তো সেই ফুলগুলো যেগুলো নয়ন সেদিন ফেলার জন্য নিয়ে যাচ্ছিল। তার মানে ও সব ফুল ফেলেনি ডাস্টবিনে, এখানে নিয়ে এসেছিল কয়েকটা। কিন্তু কেন? বাবা, বলছিলাম যে এই ফুলগুলো এখানে কেন? নয়ন আচমকা এখানে এসে হাজির, সঙ্গে এই ফুলগুলো। আপনি একবার এই ফুলগুলো পরীক্ষা করে দেখে আমাকে একটু বলুন তো, যে এই ফুলগুলোর মধ্যে কি এমন আছে যা মানুষের ক্ষতি করতে পারে? জানো জয়ন্ত, নয়ন আমাকে বলল যে ওর স্বামীকে কেউ মেরে ফেলতে চায়। নয়নের ধারণা যে এই ষড়যন্ত্রের সঙ্গে এই ফুলগুলো জড়িয়ে আছে কোনোভাবে। তাই তো আমি এটাকে নিয়ে যাচ্ছিলাম ল্যাব টেস্ট করাবো বলে। দেখা যাক এতে আনন্যাচারাল কিছু পাওয়া যায় কিনা। এর মধ্যে তুমি এসে গেলে বাবা, তাই তোমার সঙ্গে একটু কথা বলছিলাম। যাকে হাত দেরি করা যাবে না, এবার বেরোতে হবে। চল চল চল। এই ফুলগুলো যদি টেস্টের জন্য পাঠানো হয় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। না 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 না, সুধার বাবাকে কিছুতেই ওই ল্যাব পর্যন্ত পৌঁছতে দেওয়া যাবে না। বাবা বাবা, বলছিলাম যে আমি তো গাড়ি নিয়ে এসেছি সঙ্গে করে, তো চলুন না আপনাকে ছেড়ে দিই আমি। না না, তার কোনো দরকার নেই। থানা থেকে আমার গাড়ি এসছে তো, তুমি আবার কষ্ট করবে কেন? কোনো দরকার নেই। এসো এসো এসো। বাবা কি বলছেন নাকি আপনি? কষ্টের কি ব্যাপার আছে? না না, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসবো, চলুন। আরে না না, কোনো দরকার নেই, আমার তাড়া আছে তো। তোমার গাড়িতে গেলে তো সিগন্যালে আটকাবো, আমি তো সোজা বেরিয়ে যেতে পারবো। তাড়া আছে জানো, ওই ফুলটাকে তাড়াতাড়ি ল্যাবে দিতে হবে। নানানটা বড্ড অস্থির হচ্ছিল, আমাকে আমাকে খুব করে বলছিল। বড্ড দুশ্চিন্তায় আছে মেয়েটা। চল চল চল, এসো এসো। হ্যাঁ, কি করবো এখন আমি? এই লোকটাকে তো আটকাতেই পারছি না। এদিকে ফুলে মেশানো গন্ধ যে বিষাক্ত, এটা প্রমাণিত হলে তো জাস্তি জেলে যাওয়া কেউ আটকাতে পারবে না। আর জাস্তি মুখ খুললে আমিও ফাঁসবো। কি করি এখন আমি? কি করি? কেন দীপু? আরে ওর থেকে অনেক বেটার ডিজাইনস আছে, সেখান থেকে। বললাম পিসিমণি, পড়লে আমি ওই আংটিটাই পরব, না হলে নয়। কিন্তু দীপ্ত, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ইভেন্চুয়ালি আংটিটা তো দীপুই পড়বে, তাই ওর পছন্দটা ইম্পর্টেন্ট। চলো চলো আমরা বিলিং কাউন্টারে যাই, চলো। বউ তোমার পছন্দ নয়, অন্তত আংটিটা তো হলো। শুধু আংটি নয়, বউও আমার পছন্দেই হবে বড় সাহেব। এখনো তো সময় আছে। মায়ের কেন জেসমিন দিদিকে পছন্দ নয়, আপনার কেন জেসমিন দিদিকে বিয়ে করা উচিত নয়, তার প্রমাণ আমি দেব বড় সাহেব। আর আপনি বের পিড়িতে বসার আগেই দেব। এত কনফিডেন্স তোমার নয়ন? বড় মুখ করে ফের কথা দিলে মা বিশালাক্ষী। তুমি দেখো আমি কথাখান রাখতে পারবো তোমার? পুলিশ বাবু ফুলের পরীক্ষাতে কি বেরোলো সময় মতো আমাকে জানাতে পারবে তো? সুধার বাবাকে তো কোনো মতেই আটকাতে পারলাম না, কিন্তু বাবা
ওই ফুলগুলোর টেস্টের রিপোর্ট কোনোভাবেই কারোর সামনে আসতে দেওয়া যাবে না। প্লিজ ডু সামথিং প্লিজ। কি যে করিস না তোরা, ওই ফুলগুলো তরুণ কর্মকারের কাছে পৌঁছলো কি করে? শোনো শোনো, আমি তোমাকে সমস্ত সমস্ত বলবো পরে, কিন্তু তুমি যেমন করে ওই টেস্টটাকে আটকাও। মহা মুশকিলে ফেললি তো। আমি এত দূরে বসে আছি, পুলিশ সেখানে কেমিক্যাল টেস্টগুলো করে, এত দূর থেকে বসে আমি সেখানে কলকাঠি নাড়বো কি করে? দেশে থাকলে একটা চেষ্টা করা যেত। তার মানে কি বলতে চাইছো তুমি? তুমি কিছু করতে পারবে না? আরে আমাকে আর জাস্ট তুমি বুঝতে পারছো কি হতে পারে? এই রিপোর্টটা সবার সামনে এলে আমার আর জাস্তির হাতে হাত করা পড়ে যাবে। বাবা, খুন আর খুনের চেষ্টা। বাবা বাবা, তুমি তো আমার থেকে বেশি ভালো আইন জানো। আমার আর জাস্তির লাইফটা হেল হয়ে যাবে, শেষ হয়ে যাবে পুরো। না 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 না, আমি সেরকম কিছু হতে দেব না। দেখছি, আমি চেষ্টা করে দেখছি কি করা যায়। শোনো শোনো, তুমি দেখো, অ্যাজ সুন অ্যাজ পসিবল কিছু একটা করো বাবা। তোমরা যাও, আমি গাড়িটা পার্ক করে আসছি। চল। আজ কিন্তু আমরা প্রচুর শপিং করেছি, তাই না পিসিমণি? সত্যি এতগুলো শপিং করেছি। আমাদের স্টেটসে জানো ট্রাফিক খুব স্মুথ। এই ধরো এগুলো। তাই বলছিলাম আমাদের স্টেটসে ট্রাফিক খুব স্মুথ। লং ড্রাইভে গেলে না, কান্ট্রি সাইডে ফার্মগুলো দেখলে চোখগুলো একদম জুড়িয়ে যাবে। এই এগুলো ধরো ধরো ধরো, একদম সাবধানে ভেতরে নিয়ে যাবে, কোনো জিনিস যেন না পড়ে। বিয়ের জিনিসে যদি একটু ধুলো লেগেছে না, যতদিন না এর দাম উসুল হচ্ছে ততদিন তোমার মাইনের থেকে কেটে নেব। একদম বিনে মাইনে দাসীবাদী হয়ে থাকতে হবে। ডু ইউ গেট ইট? মাই গড, এরকম বন্ধ মূর্খ কাজের মেয়ে নিয়ে তুমি কি করে চালাবে বলো তো জেসমিন? এ তো ইংলিশে বোঝে না। তুমি কি এখানে দাঁড়িয়ে থাকবে? ভেতরে চলো ফর গডস সেক। এবার নয়ন হাঁটলেই জিনিসই শুধু পড়বে না, জিনিসের সঙ্গে সঙ্গে নয়নও পড়বে মনে হচ্ছে। আর পড়লেই আমরা যাই, চলুন। চলো। এ কি? মেড সার্ভেন্টের গায়ে হাত দিলি? শি ইজ সো ডার্টি, নোংরা। ইস, করতে দেওয়া উচিত ছিল, তাহলে বুঝতো আমি ওর কি হাল করতাম। চল চল, এক্ষুনি ভেতরে চল। স্যানিটাইজার দিয়ে আর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি। চল ভেতরে চল। দাঁড়াও পিসিমণি, নয়ন প্যাকেটগুলো আমাকে দাও তো। মানেটা কি? তুই কেন নিবি? আপনি কি আমার ভার কমাতে চাইছেন দীপ্তবাবু? আবার আমার পাশে দাঁড়াচ্ছেন? দীপু, তুই একদম একদম তোর মায়ের মতন হয়েছিস। কল্পনা ঠিক এরকম ছিল। যত আদিক্ষেতা, মায়া, মমতা সব মেড সার্ভেন্টসদের জন্য। দীপ্ত,
আপনি তো বলেছিলেন জিনিসপত্র আপনি বইতে পারবেন না, বাড়ি থেকে একটা কাজের লোককে নিয়ে যেতে। সেই জন্যই তো আমি এগুলো নয়নকে দিয়ে বওয়াচ্ছিলাম। এত খারাপ লাগছে আপনার? দয়া হচ্ছে নাকি আপনার? না না, আপনি ভাবলেন কি করে ওর ওপর আমার দয়া হবে? আসলে যেভাবে ব্যাগগুলো নিয়ে হাঁটছিল তাতে আমি শিওর যে এগুলো পড়ে যেতে পারতো, এগুলো তো নষ্ট হতো। আর তাছাড়া ওই প্যাকেটগুলোতে শুধুমাত্র তো আর শাড়ি নেই, অনেক দামি দামি হিরে গয়না রয়েছে। ওর যদি লোভ হয়, এই আপনি কি বলছেন দীপ্তবাবু? যদি কোনো গয়না চুরি করে নেয়, আমায় চোর বলছেন দীপ্তবাবু? চোর? আজ সকাল থেকেই উনি সমানে আমাকে অপমান করে চলেছেন। সব তো সহ্য করেছিলাম আমি, তা বলে চোর? এত ছোট ভাবেন উনি আমাকে? আর কত অপমান সহ্য করব আমি মাগো, আর কত? মাই গুডনেস, ইজ শি আ থিফ? ও চোর দীপু? দাও 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 বাবা, সব আমাদের দাও, আমরাই নিয়ে যাই, তোমায় কিচ্ছু ক্যারি করতে হবে না। নাও আমরাই সব নিয়ে যাই, ধরো তো। বাবা এই অবস্থা, এখানে কাউকে ট্রাস্ট করা যাবে না, ভাবতে পারো? আমাদের স্টেটসে বাবা এরকম নেই। পিসিমণি, পিসিমণি বলছিলাম এগুলো তো ওকে দিয়ে বলেই হতো, ও আমাদের সামনে আর চুরি করবে না নিশ্চয়ই। তুমি ওদের চেনো না, এরা হাত সাফাইতে না ওস্তাদ। বাবা থিফের কাছে কিচ্ছু দেয়া যাবে না। চলো চলো ভেতরে চলো। দীপু তুই বাকিগুলো নিয়ে আসিস, কেমন? হ্যাঁ চলো চলো চলো। নয়নের হাত ফাঁকা আর আমাকে ব্যাগ বইতে হচ্ছে। পিসিমণির বেশি বাড়াবাড়ি। তার মধ্যে সেই দৃপ্ত আবার ওর কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমি কি চুরি করেছি বড় সাহেব? ফুল চুরি করেছো তুমি, পচে যাওয়া ফুল চুরি করছো তুমি আমাদের বাড়ি থেকে। তাই বলে আপনি আমাকে চোর সাব্যস্ত করলেন, এইভাবে অপমান করলেন আমাকে বড় সাহেব। নয়ন, তোমাকে আরো অনেক অপমান আমি করব, যতক্ষণ না তুমি আমাকে সত্যিটা বলবে ততক্ষণ আমি তোমাকে পদে পদে অপমান করব। নয়ন, কি এমন কথা যেটা জিৎ জানতে পারে তুমি আমাকে বলতে পারবে না? বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু আমাকে এই মুহূর্তে থ্যাংক ইউ বলা উচিত। অন্তত চোর অপবাদের জন্য তোমাকে তো এই ভারী জিনিসগুলো বইতে হলো না। তোমাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কোনো কমন সেন্স নেই তোমাদের? হ্যাঁ কি হচ্ছে কি এসব? এরকম একটা লোককে কেউ সঙ্গে পাঠায়? যেখানে বাড়ির বউয়ের জন্য গয়না গাটি দামি শাড়ি এসব কেনা হচ্ছে, সেখানে হোয়াটস রং উইথ ইউ পিপল? আমি জানতাম অ্যাটলিস্ট সংযুক্তা এসব ব্যাপারে সাবধান, কিন্তু ও কোথায়? সে সংযুক্তা কোথায়? তুই সংযুক্তা? কি হলো বলতো? তো এত হইচই লাগিয়েছে কেন?
বুঝতে পারছি না মা, মনে হচ্ছে নয়নকে নিয়ে কোনো অশান্তি হয়েছে। ও যেখানে যাবে সেখানেই তো অশান্তি। পান থেকে চুন খসলে সমস্যা, শুধু অশান্তি। এই অশান্তির ভয়ে তো আমি চাইনি যে ওইখানে আসুক। সংযুক্তা, where are you? কি রে, কি হয়েছে? তুই এমন করছিস কেন? করব না? তুই যে এতটা কেয়ারলেস হতে পারিস সেটা আমি অন্তত তোর কাছে এক্সপেক্ট করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কি করলাম বল? শপিং করতে যাওয়ার সময় তুই বলিসনি কেন যে নয়ন নামের ওই মেয়েটা চোর? এরকম একটা লোককে কেউ সঙ্গে পাঠায়? ইনফ্যাক্ট এরকম একটা লোককে বাড়িতে কেউ রাখে না। কি বলছিস তুই? কাকে চোর বলছিস? পিসিমণি বলছি কি, তুমি না স্টেজ থেকে ফিরে সবকিছু তোমার কিরকম গুলিয়ে গেছে, বাংলাটা একেবারে কনফিউজড হয়ে গেছে তুমি। আমি বুঝতে পারছি তুমি আসলে সৎটাকে তুমি চোর বলছো, তাই না? মানে তুমি বন্ধুকে বলতে চাইছো যে বন্ধু খুব সৎ, মানে শি ইজ ভেরি অনেস্ট, তাই তো? শোনো, তোমার তো কোনো ক্লাস সেন্স নেই, তাই ওই মেয়েটা তোমার বন্ধু হতে পারে, কিন্তু আমি তোমার বন্ধু নই। তাই ভবিষ্যতে আমার সঙ্গে ইয়ার্কি মারার চেষ্টা করো না। ওই মেয়েটা একটা থিফ, চোরও। শি ইজ আ ব্লাডি থিফ, চোর চোর। নয়ন চোর? কিন্তু ও তো... তুই এত অবাক হচ্ছিস কেন? আমাকে তো দীপু বলল। দীপু বলল? হ্যাঁ, ও বলল। দেখো, তোমরা কি করবে আমি জানি না, কিন্তু আমি অন্তত একটা চোরকে বাড়িতে থাকতে দেব না। বাড়িতে বিয়ে আফটার অল, নানান সব দামি জিনিসপত্র, গয়না গাটি সব এদিক ওদিক ছড়ানো থাকবে, সেখানে একটা চোর চোখের সামনে ঘুরে বেড়াবে, সেটা তো হতে পারে না। এখনো দৃপ্ত নয়নের সাথে ঘুরঘুর করছে, তার উপর আবার সবকটা ব্যাগ নিজে নিয়ে নিয়েছে। ওকে কিচ্ছু বইতে দেয়নি। ডিসকাস্টিং। দীপু, দীপু তুই নয়নকে চোর বলেছিস? হ্যাঁ বাবা, বলেছি। তাতে কি হয়েছে? তুই আবার আমায় উল্টে প্রশ্ন করছিস দীপু? বোধ, বুদ্ধি, কৃতজ্ঞতা সব জলাঞ্জলি দিয়েছিস নাকি? কোন হিসেবে তুই নয়নকে চোর বলেছিস? আজ অব্দি ও কোন জিনিসটা চুরি করেছে বল? চোর নয়, আর তুই বললেই ও চোর হয়ে যাবে না। বাবা, তোমার কথায়ও এই বাড়ির কাজের লোক হতে পারে, তাহলে আমার কথায়ও চোর হতে পারে না? হে ভগবান, সকলে যে দীপুর কথাটা শুনতে পেয়েছে। আমি যে বাবার কথা এই বাড়িতে কাজের বউ হয়ে আছি, এ কথা উনি এভাবে সকলের সামনে কেন বলতে গেলেন? কি হবে এখন? সকলে তো প্রশ্ন করে জেরবার করে দেবে বাবাকে। কি উত্তর দেবে বাবা? এক মিনিট দীপু, হোল্ড অন। জামাইবাবুর কথায় নয়ন কাজের লোক হয়ে বাড়িতে আছে মানেটা কি? ও তো সবার সামনে পায়ে ধরে বলেছিল ওকে এখানে রেখে দিতে। এ বাড়িতে কাজের লোক হয়ে থাকতে রাজি হয়েছে যাতে ও গ্রামের লোক জানতে না পারে যে ও শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত। কি রে দিদি, মনে আছে তোর? আলবাত মনে আছে। আমি তো কোনো হিসেবে মেলাতে পারছি না। কি বলছিস তুই দীপু এসব?
সেটা না হয় বাবাকে জিজ্ঞেস করো মা। কি বাবা, আমি কি কিছু ভুল বলছি?